ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফ রূপম ক্রিয়েশন। চলো আজকে ব্লগটা আমাদের শুরু করা যাক তোমাদের সাথে। চলো সার্চ করা যাক। আজকে কোথাও এমনিতে কোথাও বেরোনোর কোনো প্ল্যানটা ছিল না। এই মানে বাবা বলছে যেতে হবে না, এই যাচ্ছি একটু গাড়িটাকে একটু ঠিকঠাক করাতে, কারণ গাড়িতে অনেক প্রবলেম হচ্ছিলো। এই মায়াপুর থেকে আসার পর থেকে প্রবলেম হচ্ছিলো, এর জন্যে গাড়িটাকে আমরা ঠিক করতে যাচ্ছিলাম। এবার দেখো, এটা কাজটা হলো সারাদিনের ব্যাপার, প্রায় মানে 8 থেকে 9 ঘন্টা কাজ হয়, তাও কাজ এখনো শেষ হয়নি। আবার সোমবার যেতে হবে। আমরা সবাই জানি, এখন সবে রেডি ফেডি হয়ে চান টান করে গাড়ি তুলে বসে আছি, কিন্তু এখনও সে নিয়ে যাবে সেগুলো এসে পৌঁছায়নি। চলো, এসে গেছে। আমি এখন গান শুনতে শুনতে চলে যাবো, যেতে প্রায় 1 ঘন্টা মতো লাগবে যেতে। সেই জায়গায় যাচ্ছি। চলো, লেটস গো, বাই। मुझको है तेरी कसम, तू जो मुझे ना मिला मर जाऊंगी मैं सनम। जाने जिगर जाने मन, मुझको है तेरी कसम, तू जो मुझे ना मिली मर जाऊंगा मैं सनम। मुझको है तेरी कसम, तू जो मुझे ना मिला मर जाऊंगी मैं सनम। तू जो मुझे ना मिला मर जाऊंगी मैं सनम। दिन तेरे गुजरते हैं कैसे मेरे दिन रात ना पूछो, जो दिल में छुपी है मेरे हमनशी वो बात ना पूछो। जो दिल जब धड़कते हैं ऐसे ही तड़पते हैं, तड़पते हैं, तड़पते हैं। হ্যাঁ, তারপর আমরা এখন চলে এসেছি। আর এখানে কালকে দেখেছো কি বৃষ্টিটা হচ্ছে, একবার বৃষ্টি হচ্ছে, এক বৃষ্টি হচ্ছে না। এর জন্য এখানে এসেছিলাম, সাথে বলছে আজকে দেখুন করবেন তো। এবার দেখো করবেন না করবেন, দেখো কাজ স্টার্ট হয়ে গেছে। কাজ হচ্ছে, খোলাখুলি হচ্ছে। তখন বৃষ্টিটা একদম কমে গেছিলো বলেই কাজটা স্টার্ট করা হলো। চলো, কাজ চলছে। কাজটা শেষ হয়ে গেলে কি হবে, আগেই বসে আছি। আমি কি করি তাদেরই বাসায় বা খেয়ে বাজার খেয়ে এসছে। মনে হয় তেল মেজা তাও ঠিক হয়তো চলে। এখানে কাজ এখনো চলছে। এখানে ভিডিও কোয়ালিটিটা অ্যালাউ নেই বলে আমি লুকিয়ে লুকিয়ে করছি। দেখো, হাত চাওয়া চাওয়া দিয়ে করছি। এখানে ভিডিও কোয়ালিটিটা অ্যালাউ নেই বললো, এখানে কোনো ব্র্যান্ড প্রমোশনে কিছু হয় না।
এর জন্যে ভিডিও খুব লুকিয়ে লুকিয়ে করছি ভিডিওটা। চলো আসছি কিছুক্ষণ পরে। কাজ এখনো চলছে, এখনো প্রায় 5-6 ঘন্টা লাগবে, 2 ঘন্টা হয়েছে সব। এখন দাঁড়িয়ে আছি এখানে এখন। আর ড্রেসটা ড্রেসটা ভিজে গেছে। ড্রেসটা দিয়েছিল আমার বন্ধু বার্থডেতে, ফুল টুল ভিজে গেছে। এই ড্রেসটা এখন ঠিকঠাক করছি। এখানে আমার ড্রেসগুলো, এখানে ফুল লুক আমার। চলো কখন গাড়ির কাজ শেষ হবে বাড়ি যেতে পারবো। এখন বসে আছি। এখন দেখো গ্যাস তো অনেক পরে, ফোন যতই মুছছে বাইরে করে জল জল পড়তে এই দেখলে এই জিনিসটা দেখছো, এই লম্বা মতো জিনিস, এই করার জিনিস খারাপ হয়ে গেছিলো। এবার ওরা বললো আমার সাথে নিয়ে আসতে প্রায় 1-2 ঘন্টা লাগবে, এই তোমরা গাড়িতে বসো। এবার গাড়িতে বসে এত ভয় লাগছে কেন, সামনে দুটো চাকা খুলে গিয়ে চলে গেছে। আর সামনে আমরা 3 জন বসে আছি, যদি একটু নড়বড় হয়ে যায় আমরা উল্টে যাবো। ভয় ভয় একটু আছি বসে, কিন্তু মানে রিস্ক নেই, ইটের ওপর বসানো আছে, তাও একটু লাফালাফি করা যাবে না, একটু সাবধানে বসতে হবে। আর গান বাজছিল গাড়িতে, তাই শুনছিলাম। আমার মাথা ধরে গেছে, এত মাথা ধরে গেছে, প্রায় 5 ঘন্টা ধরে কাজ চললো। এখন আসে দেখি এই এখন মানে কোনো কাজ হয়নি বলছি। বাড়িতে বেরোনো 9:30, এই পৌঁছেছি 10টা নাগাদ, কটা বাজে প্রায় 2টো। কোনো কাজ শেষ হয়নি, সন্ধে হয়ে যাবে কাজ শেষ হতে। মনে হচ্ছে এখন বসে আছি গাড়িতে, কোনো মাল নিয়ে ওই সার্ভিস সেন্টারে গেছে। তো সারাতে আমি গাড়িতে বসে আছি প্রায় 2 ঘন্টা, মানে 1 ঘন্টা হতে যায় বসে আছি। এখন কখন বাড়ি যাবো নিয়ে আমি ঘুম করেই এসছি। রাস্তা কী করে বই হচ্ছে বসে বসে বই দেখছিলাম। মোহমায়া হিন্দিতে আছে বইটা, তো ওই স্টোরি দেখছিলাম বসে বসে। এখন দেখলাম সবার টিফিনটা খেতে দেখিয়েছি। আর গাড়িতে অনেক কিছুই কাজ আছে, প্রায় প্রচুর কাজ গাড়িতে, সারাক্ষণ হচ্ছে শেষ হয়নি, বললাম তাহলে বেঁধে যাবে। আর মাঝে মনে হয় বাড়িতে খাওয়া হচ্ছে না কেন, বিয়েতেই প্রায় সন্ধে হয়ে যাবে মনে হচ্ছে আমার। আর আমি একটু কালো হয়ে যাচ্ছি কেন কি জানি। এখন চলো বসে থাকি গাড়িতে। আমার না একটু ওই নড়াচড়া করতেও ভয় লাগছে, কেন গাড়িটা একটা ওই কি বলে স্টেইংয়ের উপরে আছে, নড়াচড়া করলে খসে যাবে গাড়িটা, উল্টে যেতে পারি। এর জন্য এখন চিন্তা করে আছি বসে। একটা পার্কে যাচ্ছি, একটা পার্ক, এটা হলো হেদুয়া পার্ক। হেদুয়া পাশে এখানে কলেজ স্কুল যাই বলে। আর চলো গাড়িতে বসে আছি, আর গান শুনছি হেভি হেভি গান শুনছি বই দেখছি। তোমরা দেখতে পারো, যা হইচইতেও আছে, হইচইতেই ভাষা দেখছি। আমি তো মহামায়া হিন্দিতেও আছে, আমি হিন্দিতে দেখছি। তোমার বাংলাতেও আছে, বাংলাতেও তোমরা দেখতে পারো। আমি এটা দেখছি হলো হিন্দিতে। আর চলো কি দেখছি না কেন। আর হলো, আর তোমরা কিন্তু জানাতে ভুলবে না মায়াপুরের সিরিজের ব্লগগুলো আমার কেমন লাগলো। জানি খুব ভালো লেগেছে, বুঝে গেছে। আর আমি কেমন বারবার বলছি, একটা লোক আমাকে দেখছে বারবার করে, কেন কি করছি, কার সাথে কথা বলতে কি জানি। এখন দেখো গাড়িটা পুরো এমটি হয়েছে, কেউ নেই আমি একা বসে। আমার নড়াচড়া করতে ভয় লাগছে, বলার না। বসে আছি, বসেই থাকবো, ঘুমিয়ে পড়বো। বইটা এখন খাটটা শেষ করছি, খাটটা শেষ করেই ঘুমিয়ে পড়বো। আর একটু ঘুমাবো, রেস্ট করবো, তারপর কি করা যায় চলো। আর চুলটাও কাটবো, কেন আমি সেই দোকান থেকে চুল কাটি, সেই দোকানটা বন্ধ হয়েছে, এর জন্য চলো একটু করে আসছি। চলো 3 ঘন্টা পর পার্কস নিয়ে এলো।
তোমরা কি দেখবে আমি সামনে এখানে দুখানা প্রাণী দেখতে পেয়েছি, খুব সুন্দর কিউট, কিন্তু আমি বুঝতে পারছি না এই কুকুরটার নাম কি, আর কেউই এখানে বলতে পারছে না। এই জায়গায় আছে অনেক হাঁস আছে, মানে একটা হাঁস মুরগি অনেক কিছু আছে, পাখি কুকুর অনেক কিছু আছে। চলো আমি দেখেও বুঝতে পারছি না কি, চলো দেখে নাও সামনে কি আছে। কুকুর বাবা, দুটো কুকুর, কেউ কামায় এত বড় কিভাবে হলো? হ্যাঁ, কি কুকুর কি জানি, দুটো কুকুর একই দেখতে। বৃষ্টি চলে এসছে গাইস, বৃষ্টি চলে এসছে বৃষ্টি, কি করবো বলো, হারিয়ে আছে আমার লোকে মেরে রাখে। এই সবে সব পার্টস নিয়ে এলো, খুব ফিট করা হবে। আমার খুব খিদে পেয়ে গেছে, ভিজে গেছে প্রায় 3:30 মতন খেতে। আচ্ছা আমার 2 ঘন্টা লাগবে, আমরা খেয়ে আসতে পারি। চলো খেতে যাবো, দেখি দেখি এখন আছি তা হাজিয়ে আছি, এখন আর গাড়িতে বসা যাবে না, মানে ফিট করার সময় মাল কার করার সময় গাড়িতে এত বসা যায় না। চলো কি অবস্থা চুলচুলি, চলো এখানে খেয়ে নিই, খাবারটা দিয়ে দিয়েছে, চলো খেয়ে নি। আরে লাঞ্চ করা হয়ে গেছে, লাঞ্চে খেয়েছিল ভাত ডাল ঝুড়ি ঝুড়ি আলু ভাজা চাটনি রুই মাছের ঝাল আর ভাত। এগুলো খেয়ে এখনো কাজ চলছে, 2 ঘন্টার মধ্যে কাজ শেষ হয়ে যাবে, বলে চলো কাজ কাজ প্রায় হয়ে গেছে, বাজে ওই 5:30 হয়ে গেছে, কাজ প্রায় হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। কেউ খারাপ খারাপ লাগছে, সেই বইটাই দেখছি, মানে অনেক বড় বই, একটা এপিসোড 40 মিনিট 45 মিনিট, একটা বই এত টাইম লাগে, এত টাইম লাগে, এত টাইম লাগে তো বই দেখতে। চলো ভাই কখন যাই দিকে যায়, হয়ে গেছে কাজ প্রায় মোটামুটি কাজ শেষ। চলো বাড়ি থেকে কথা হবে আবার, বাড়ি থেকে কথা হবে আবার, চলো কাজ শেষ হয়ে গেছে। তোমাদের ফাইনাল লুকটা দিয়ে দিই, কাজ করার পর কি হলো। প্রায় কাজ হয়ে গেছে, এখন বাজে 5:45 বাজে, কাজ হয়ে গেছে, এখন বাকি যাচ্ছি। চলো সইয়া দিচ্ছে না, আবার গিয়ে আবার একটু রেস্ট করবো, আর ভালো লাগছে না। চলো বাড়িতে যাওয়া যাক, চলো। সারাদিন এত গান শুনেছি, এখন গাড়িতেও গান শুনতে শুনতে আসছি। बचपन के कुर्ते में से मिल तू, में सबसे वो लैला, मांगू ज़ुबान से रब से वो लैला, तुमसे मैं तेरा हूँ मुझसे तू मेरी लैला, तेरी तलब है, तू ही तो सब है, तू ही तो सब है, कब से मैं तेरा हूँ, कब से तू मेरी लैला, ओ मेरी लैला लैला, तू है पहला, कब से मैं तेरा हूँ, कब से तू मेरी लैला, ओ मेरी लैला लैला, तू है पहला, कब से मैं तेरा हूँ, कब से तू मेरी लैला। कुछ बाकी में सबसे वो लैला, मांगू ज़माने से रब से वो लैला, कब से मैं तेरा हूँ, कब से तू मेरी लैला। ফাইনালি বাড়ি দেখো, বাড়ির কাজ প্রায় মোটামুটি 1 তলার ছাদ ঢালাই হবে, তোমার নিয়ে অনেকদিন। তারপর আমি বাড়ির জন্য সবে এসে ঢুকলাম, এবং কথা বললাম, বাজে হলো 9:30 বাজে, সবাই ঢুকলাম এবং খুব ফ্রেশ হয়ে সবাই বসলাম, 10-15 মিনিট ফ্রেশ হয়ে বসেছে, এবং বসে বসে বই দেখছি। সবাই জানে বইটার নাম হলো মোহমায়া, তোমরা সবাই জানো, আমি সারাদিন ধরে দেখছিলাম। চলো দেখা যাক মোহমায়া।
একটা কথাই আমার বলার, তোমরা ফ্লিপকার্ট থেকে নেবে, তোমরা দেখে শুনতে নেবে। হ্যাঁ, আমি আজকেই হ্যারাসমেন্টটা হলাম, এই হ্যারাসমেন্ট হতে আমি চাই না। আমি এই নিয়ে এক সপ্তাহ আগে আমাকে 500 টাকা করেছিলাম প্যান্ট অর্ডার করেছিল আমার। প্যান্টটা আমি অর্ডার করেছিলাম, সেইটা অন্য প্যান্ট আমাকে দিয়ে দিয়ে গেল। আমি হ্যারাসমেন্ট হয়েছি, আমাকে অন্য প্যান্ট দিয়ে গেছে, আমাকে হ্যারাসমেন্ট। যদি 1-2 টাকা আনতে টাইম লেগেছে কেমন না, তো শুনি ড্রেনে ফেলে দিয়েছে টাকা, আমাকে দিয়ে ওটা আবার করাচ্ছেন। ড্রেন জায়গা পড়ে গেছে ও না, আমি বলছি ফ্লিপকার্ট কোম্পানিকে বলছি সাবধানে করবে। গাইস, আজকে মা বানিয়েছিল হলো গাজরের হালুয়া। চলো খেয়ে দেখাই কেমন। তোমরা গাজরের হালুয়া খেয়ে দেখাই কেমন হয়েছে। আমি খাবো না, আমি অত পেতে আমি ভর্তি হয়ে আছি, একটু খেয়ে গেস্ট করে দেখছি। ভালোই হয়েছে। চলো ক্ষীরটা হালুয়া পরে আসছি। আমাদের বলা হয়নি, আমাদের নিমন্ত্রণ বাড়িতে আমাদের বাড়ি আছে, যাবো 7:30-8টার সময় যাবো আমাদের বাড়িতে। রাত্রিবেলা ডিনারের নিমন্ত্রণ, ওখানেই যাবো। আবার গিয়ে নিমন্ত্রণ বাড়িতে যাবো, তোমরা বলেছিলাম মানে বলাটা হয় নিমন্ত্রণ বাড়ি যাবো না। নিমন্ত্রণ বাড়ি থেকে দেখা হচ্ছে, কি খাচ্ছি কি ডিনার করছি। আমি ফুললি রেডি হয়ে গেছি অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য। এবং এর মোটামুটি চলো ওখানে গিয়ে যে শুট না আমার লাগিয়ে শুট, কিন্তু গেম হয়ে ভিডিও শুট করতে পারবো না। এটার জন্য ক্লিপ দিয়ে দেবো, মানে বসে আছি বলছি কথা কিছু বলবো না, খাবারটা দেখতে পারে দেখাবো, আমার মুখে বলে দেবো কি খেলাম। আমার লোক থেকে লোকটা পেয়ে না আমার লোক। চলো ওখানে গিয়ে একদম কথা বলছি। আমাদের সার্ভিস এখন শেষ হয়নি, মানডেতে আবার দিতে হয়, মানডেতে আবার আমি যাবো সার্ভিস করতে গাড়িটা ঠিক করতে। শেষ হয়নি কাজ, কিছুই কাজ শেষ হয়নি, মানডেতে আরও কাজ বাকি আছে। আর খুব টায়ার্ড হয়ে গেছি, খুব ঠান্ডা, মারাত্মক টায়ার্ড হয়ে গেছি। ওখানে গিয়ে একদম কথা হচ্ছে, চলো বাই। গাইস দেখো, আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আমার চোখে কি ঢুকে কি কামড়াচ্ছিল চোখে। চলো গাইস বেরিয়ে পড়েছি। গিয়ে দেখো এখানে খাচ্ছি হলো চিকেন পকোড়া আর ফিশ বল। এখানে এখন বসে আছে, গান ফান বাজছিল বলে এখানে আমি কপিরাইট দিয়ে দিলাম। আর চলো এখানে বসে গাইস নাচ গানা করার পর এত টায়ার্ড হয়ে গেছি, এখানে এখন বসে পড়েছি, মানে নাচ গান করার পর এখন বাজে 11:10-15 হবে। এখানে বসে আছি বা আনন্দায় বসে আছি। সবে বাড়িতে এলাম, এখন বাজে ওই 12:10-15 বাজে। ঘরে এসে এত গান গাইছি সারাদিন ধরে, গান গাইছি। চলো মানে ক্যারেক্টারটা ছিল। কালকে আমার ব্লগটা একদম কন্টিনিউ করা হয়নি, কালকে বাড়িতে এসেও 11:30 দিকে এসছে একদম, আসার পর কন্টিনিউ করার টাইম পাইনি। এখন সবে বিজনেসে ওঠেনি, এখন বাজে 8টা বাজে। কালকে রাতে খেলাম হলো ভাত, ডাল, দই কাতলা, তারপর হলো খাসির মাংস, মুরগির মাংস, আর চাটনি, পাঁপড়, মিষ্টি। আর স্ন্যাক্স ছিল চিকেন পকোড়া আর ফিশ ফিঙ্গার, ওকে খেয়েছি। আর কফি ছিল, থামস আপ ছিল, খেলাম। এই বাড়ি আসতে আসতে প্রায় 9:30 বেজে গেছে, তারপর সে ঘুমিয়ে পড়েছি, মাকে হাজনা করছি। আবার আপনার নেক্সট ব্লগ শুরু হবে, চলো।